নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। Thank you. Thank you, universe. The Hermit. 9 of Pentacles. Five of Swords. Tower. Five of Cups. The Magician. এই কার্ডে যে হারমিটকে দেখানো হয়েছে, এই হারমিট কিন্তু একটা কালা জাদুর সম্পর্কে সে কিন্তু তপস্যা করছে। এইখানে দেখুন পেঁচাকে দেখানো হয়েছে, অর্থাৎ এটা রাত। এইখানে দেখুন কিছু খুলি টুলি রয়েছে, অর্থাৎ কিনা নেগেটিভ এনার্জিকে যে অ্যাট্রাক্ট করছে এইরকম কেউ। আর এইখানে দেখুন এই দুটো বিপরীত ধর্মী কার্ড। এইখানে আরেকজন ফিমেলকে শো করানো হয়েছে। সে কিন্তু স্বাধীন চেতা এবং নিজের মতো করে সে জীবনযাপন করছে, তার মধ্যে পজিটিভিটিতে ভরপুর। এইখানে দেখুন তার যে বৃক্ষটি দেখানো হয়েছে, সব ফ্রুটগুলো যে এখানে রয়েছে সব কিন্তু পাকা। এখানে দেখুন এই পেন্টিকেলসের চিহ্ন, এবং সে কিন্তু হাতে তার একটা বই সে কিন্তু পড়ছে, অর্থাৎ সে জ্ঞান আহরণ করছে। আর এখানে ফ্রুটগুলো হচ্ছে তার সাকসেসের প্রতীক, পেন্টিকেলসগুলো হচ্ছে তার অর্জিত সম্পদ। আর এখানে যেহেতু তাকে একা দেখানো হয়েছে, অর্থাৎ সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারো প্রতি ডিপেন্ডেন্ট নয় সে। আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করছি, আপনার এনিমি যে সে কিন্তু চাইছিল আপনার ক্ষতি হোক, সে কিন্তু আপনার ভালো কোনো দিন চায়নি। সে হয়তো এমন কিছুর সাহায্যও নিয়েছিল নেগেটিভ এনার্জির, কিন্তু সে হয়তো সাকসেস হয়নি কোনো কিছুতেই। আমি এইরকম এনার্জি, কালা জাদু যাকে বলে, তাতে আমি বিশ্বাসই করি না। ঝাড়ফুঁক এসবে আমি বিশ্বাস করি না, আমি কর্মায় বিশ্বাস করি। আপনার শত্রু হতে পারে, সে অনেক চেষ্টা করেছিল আপনার জীবনে ক্ষয়ক্ষতি করার জন্য, কিন্তু সে যেমনটা চাইছিল আপনার জীবনে সেই তেমনটা হয়নি, হয়তো তার বিপরীত হয়েছে। আপনি হয়তো সব কিছু কাটিয়ে উঠে এইভাবে নিজের জীবনে আপনি সাকসেস পেয়েছেন। বর্তমানে কিন্তু তার এইখানেই অসহায়তা। এত চেষ্টা করার ফলেও কিন্তু সে আপনার যেমনটা আপনার জীবনে হোক চাইছিল তেমনটা আপনার জীবনে হয়নি, হয়েছে বিপরীত কিছু। বর্তমানে সেই জন্য সে কিন্তু অসহায় এবং নিজেকে বিপন্ন ফিল করছে। দেখুন সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। সে কিন্তু চাইছিল আপনার জীবনে এইরকম কিছু করতে, বিনা দোষে আপনাকে সাজা দিতে হতে পারে। এটা তার আক্রোশ বা হিংসা, আর কিছুই নয়। আপনার প্রতি জেলাসির জন্য এবং আক্রোশের জন্য। এতে আর বড় কিছু কারণ একদমই নেই। এখানে হতে পারে সেই ব্যক্তিটি কোনো মহিলা, সে কিন্তু চাইছিল আপনার সঙ্গে এমনটা করতে। হতে পারে সে থার্ড পার্টি কেউ, বা আপনার এক্স হতে পারে, বা আপনার জীবনে বা ফ্যামিলিতে থাকা সেই মহিলা শত্রুটিও হতে পারে। সে কিন্তু অকারণে এখানে কোনো কারণ ছাড়া শুধু নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য, তার হিংসুটে কুচুটে মনকে সে স্যাটিসফাইড করার জন্য কিন্তু আপনার জীবনে এমন সে করার চেষ্টা করেছিল। এইখানে দেখুন এর পরের যে কার্ডটা টাওয়ার, এই টাওয়ার কার্ডে এই মহিলাটিকে দেখুন, সে এইখান থেকে জাদুর ছড়ি দিয়ে কিন্তু টাওয়ারটা জ্বালিয়ে দিয়েছে। সে দেখুন তার মুখটা দেখুন, সেই কুকর্মটি করে সে কেমন খুশি। আপনার শত্রুটিও কিন্তু
সে দূর থেকে হয়তো আপনার সঙ্গে এমন কিছু কলকাঠি নাড়ছিল যাতে আপনার জীবনে ক্ষয়ক্ষতি হয়, কিন্তু তা কিন্তু সে করতে পারেনি। এর পরের কার্ড এসেছে 3 অফ কাপস। 3 অফ কাপস আসার মানে অনেকের ক্ষেত্রে কিন্তু হয়তো আপনি যার সঙ্গে সম্পর্কে ছিলেন, আপনি মহিলা পুরুষ যে হয়ে থাকুক না কেন, আপনার যে প্রেমিক প্রেমিকা তাকে কিন্তু আপনার থেকে দূরে সরানো হয়েছে। এটা কিছু সংখ্যকের জন্য হয়তো কোনো থার্ড পার্টি এই কাজটা করেছে। এখানে কোনো নতুন যে এসেছে সেই ব্যক্তিটি হতে পারে, বা কোনো ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধবও হতে পারে থার্ড পার্টি। তারাও কিন্তু চাইছিল যে আপনাকে, আপনার যে পার্সন তার থেকে দূরে সরে নিয়ে যেতে। হয়তো আপনাদের এমনও হতে পারে যে আপনারা হয়তো বর্তমানে দূরে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও থাকতে পারেন। এর পরের কার্ড দ্য ম্যাজিশিয়ান। সে কিন্তু সমস্ত রকম চেষ্টা চালিয়েছে আপনার জীবনে সাম দাম দণ্ডভেদ, অর্থাৎ যত রকমের কুকর্ম আছে সব কিছুই সে করেছে যাতে আপনার ক্ষতি হয়। সে দেখতে চাইছিল আপনাকে লুজার হিসাবে, সে দেখতে চাইছিল আপনাকে অসহায়। কিন্তু বর্তমানে আপনি এরকম ম্যাজিক ক্রিয়েট করতে পেরেছেন। আপনার মধ্যে পটেনশিয়াল ছিল। আপনি হয়তো সাময়িকভাবে সেই ব্যক্তিটি দেওয়া আঘাত থেকে আপনি কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, ভেঙেও পড়েছিলেন, কিন্তু নিজেকে আপনি আবারও হিল করে ম্যাজিশিয়ানে তৈরি হয়েছেন। আপনি একটা নতুন মানুষই তৈরি হয়েছেন। এবার আপনার মধ্যে সেই পাওয়ার রয়েছে যে আপনি জীবনে যা চান সেটাই অ্যাচিভ করতে পারেন। সেখানেই হচ্ছে সেই শত্রুটির অসহায়তা। এত কিছু করার পরও সে সাকসেস হয়নি। সে যা চাইছিল আপনার জীবনে ঘটাতে, সেটা সে ঘটাতে পারেনি। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। দেখুন এই কার্ডটাকে আমি নিচ্ছি। Three of Pentacles. এই কার্ডটাকে আমি আপরাইডে এই জন্যই নিলাম যে এইটার সঙ্গে কিন্তু এই কার্ডের সঙ্গে জাম্প করে সে উল্টে গেছে, সেই জন্য জাম্প করে সে উল্টে কিন্তু আসেনি, এই কার্ডের সঙ্গে ধাক্কা লেগে কিন্তু এসেছে। এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, এখানে আর্থিকভাবে কিন্তু আপনি বর্তমানে সাফল্য লাভ করছেন, বা আপনার আর্থিক দিকটা কিন্তু ধীরে ধীরে একটু হলেও পরিবর্তন হচ্ছে, পজিটিভিটির দিকে যাচ্ছে। Eight of Cups, Knight of Swords, Seven of Wands, Nine of Cups, উইশ ফুলফিলমেন্টের কার্ড এসেছে। প্রথম কার্ডটাই এসেছে এইট অফ পেন্টিকলস। এইখানে আপনার সঙ্গে যে বিট্রে করেছিল, আপনার বিরুদ্ধে যে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছিল আপনার যেন তেন প্রকারণে, সে হতে পারে কালা জাদু, আমি যদিও বিশ্বাস করি না, অনেকেই আছেন যারা কিন্তু এইরকমটা করে থাকেন। তার এফেক্ট পড়ে বলে আমার মনে হয় না। যদি আপনি শোনেন তাহলে হয়তো আপনার মানসিক দিকটা একটু ভয়ভীত হতে পারেন, কিন্তু তার কোনো এফেক্ট পড়ে বলে কোনো এফেক্ট পড়ে বলে আমার মনে হয় না। সে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু কিছু করতে সে পারেনি। উল্টে আপনি তার দেওয়া দুঃখ কষ্টকে হিল করে আপনার কেরিয়ারে আপনি মনোনিবেশ করেছেন। আপনার জীবনে বর্তমানে আপনি একটা এমন কেরিয়ার চুজ করেছেন যেখানে কিনা স্থায়িত্ব রয়েছে। সেই ব্যক্তিটি কিন্তু চায়নি যে আপনি কেরিয়ারে সাফল্য লাভ করুন। সে কিন্তু আপনাকে লুজার হিসেবে দেখতে চেয়েছিল। সে দেখতে চেয়েছিল যেন আপনি আর্থিক দিক থেকে একদম বিপন্ন অবস্থায় যদি থাকেন তাহলে সে যেন শান্তি পায়, কিন্তু সেটা কিন্তু হয়নি। আপনি আর্থিক দিক থেকে পেয়েছেন সাফল্য, সেই জন্য তো সে নিজেকে এত অসহায় ফিল করছে, কারণ এত কিছু করার পরেও আপনি আপনার জীবনে উন্নতিটি আপনি ঠিক করে গেছেন।
এর পরের কার্ড এসেছে 3 অফ পেন্টিকেলস। এইখানে আপনি হয়তো এমন একজন ব্যক্তি যে কিনা আপনার শুধু নিজের কেরিয়ার নিয়ে আপনি শুধু ব্যস্ত নন, আপনি হয়তো আপনার সঙ্গে সঙ্গে আরও 5 জনের যাতে কিছু হয় তাদের কথাও চিন্তা করেন, বা আপনি এমন কিছু করেন যেখানে আপনার সঙ্গে হয়তো আর 4-5 জন কাজ করে, তাদের উন্নতির কথাও হয়তো আপনি ভাবেন। তাদের সঙ্গে কিন্তু আপনার একটা খুব সুন্দর ভালো সম্পর্ক রয়েছে। সেই শত্রুটি যদি আপনার কলিগ হয়ে থাকে তাহলে সে কিন্তু সেটা সহ্য করতে পারছে না, কারণ কর্মক্ষেত্রে আপনার হয়তো একটা সুনাম রয়েছে এবং সেই ব্যক্তিটির হয়তো দুর্নাম রয়েছে। সেই জন্য কিন্তু আপনার জীবনে সে ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আপনি আরও ফুলে ফেঁপে উঠেছেন। এখানে 8 অফ কাপস আসার মানে হচ্ছে এটা হচ্ছে কর্মার কার্ড বা শনিদেবের কার্ড। এই ব্যক্তিরা যা করেছে তাদের কর্মফল তারা ঠিক পাবে। আপনি সততার সঙ্গে আপনার জীবনে এগিয়ে যান, আপনি আপনার সততার পুরস্কার অবশ্যই পাবেন। এইখানে এটি হচ্ছে রিলিজের কার্ড। আপনি হয়তো আপনার জীবন থেকে যে নেগেটিভ লোক ছিল, যে নেগেটিভিটি ছিল, সেই সবকে দূর করে আপনি হয়তো নিজেকে হিল করতে পেরেছেন এবং আপনার জীবনে আপনি কিন্তু সাকসেসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। হয়তো আপনি যেখানে কষ্ট, এখানে কিন্তু এই কাপগুলো আপরাইটে রয়েছে, এই ব্যক্তিটি কিন্তু বাধ্য হচ্ছে নিজের জীবনে চেঞ্জের জন্য, সে কোথাও যেন চলে যাচ্ছে। আপনিও হয়তো এমন, আপনার জীবনে চেঞ্জের জন্য আপনি নিজেকে পরিবর্তন করেছেন, স্থান পরিবর্তন করতে পারেন বা এমন কিছু ঘটতে পারে, কিন্তু সেখানে আপনার জীবন কিন্তু আপনি পরিবর্তন করতে পেরেছেন, সেটা কিন্তু আপনার শত্রুদের আবার সহ্য হচ্ছে না। এর পরের কার্ড আপনার জন্য এসেছে নাইট অফ শর্টস। নাইট অফ শর্টস হচ্ছে সবসময় অ্যাকশানমূলক। আপনার মধ্যে কিন্তু অলসতা নেই, নিশ্চয়ই আপনি একটা কাজ দ্রুত শেষ করে আপনাকে যদি আরেকটা কাজ দেওয়া হয় আপনি সেটাতে লেগে পড়েন। আপনার এই কর্মদক্ষতার জন্যই কিন্তু আপনার সাকসেস এসেছে জীবনে। এখানে শুধু আর্থিক উন্নতির কথা আমি বলছি না, আপনার হয়তো দায় দায়িত্বের, অন্যদের দায় দায়িত্ব নিতেও আপনি পছন্দ করেন। আপনি হয়তো অন্য কোনো দুস্থ ব্যক্তির সেবা করতে পছন্দ করেন, বা আপনাকে যদি কেউ কোনো অর্ডার দেয়, ধরুন আপনাকে কিছু করতে বলে, আপনি হয়তো সেটা ঝাঁপিয়ে পড়েন সেই কাজটা কমপ্লিট করতে। আপনার মধ্যে এই জিনিসটা কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি সকলের কল্যাণ করতে চান, সকলের কল্যাণের জন্য আপনি সদা তৎপর থাকেন, এক কথায় যাকে বলে। এর পরের কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। এই ব্যক্তিটি দেখুন তার কাজগুলোতে কিন্তু সে দ্রুত বেগে তার কাজ করছে, এই ওয়ান্সটি গেঁথে দিলেই তার কাজ শেষ, কমপ্লিট। এইরকম আপনিও কিন্তু আপনার জীবনে এই কষ্টের দুঃখের পিরিয়ডে নিজেকে হিল করে আপনিও হয়তো আপনার মধ্যে এই রকম পরিবর্তন আনতে পেরেছেন, অর্থাৎ আপনি খেটেছেন আপনার জন্য, নিজের সেলফকে উন্নত করার জন্য আপনি খেটেছেন। দেখুন কারোর জীবনে যখন কোনো টাওয়ার মুভমেন্ট আসে, অর্থাৎ আপনার জীবনে এমন কিছু ড্যামেজ হয় যেখান থেকে রিকভারি করা সম্ভব নয়, সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো কিন্তু খুবই কষ্টের ব্যাপার। আপনি হয়তো সেই স্ট্রাগলটা করেছেন এবং নিজে জয় লাভ করেছেন, নইলে কিন্তু এই কার্ডটা আসতো না। আপনি যা চাইছিলেন এতদিন আপনার জীবনে, আপনি কেরিয়ারে হোক, আপনার রিলেশনশিপে হোক, বা যে কোনো দিক থেকেই হোক না কেন, আপনার সেই বাঞ্ছাটা কিন্তু পূর্ণ হতে চলেছে, মনোবাঞ্ছা। এইখানে আপনার এই ইচ্ছে পূরণ যদি এতদিন পর্যন্ত না হয়ে থাকে, তো আপনি সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন, অন্য কারোর কাছে যতদিন পর্যন্ত না সেটা পাবলিশড হচ্ছে কারোর সঙ্গে প্রকাশ করবেন না। যখন হবে তখন তারা ঠিক দেখতে পাবে, এর আগে কিন্তু আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না, আপনার শত্রুরা কিন্তু সেটা সহ্য করবে না, তাদের সহ্য হবে না। এই কার্ডটা দেখলে আমি সবসময় বলি যে আপনাদের মনে যদি কোনো উইশ থাকে তো বলুন, আপনাদের সেই উইশ কিন্তু অবশ্যই পূর্ণ হবে। এখানে অনেকেই রয়েছেন যাদের কিনা, যারা যেমনটা চাইছিলেন জীবনে, খুব হয়তো এমন কিছু যেটা হয়তো এতদিন যাবত আপনারা পাচ্ছিলেন না, হঠাৎ করেই দেখবেন যেন হঠাৎ করে আপনার সেই আশাটা পূর্ণ হয়ে যাচ্ছে।
কাপস, 5 of wands, 6 of swords। আপনার জীবনে যদি আপনার ইমোশন নিয়ে কেউ খেলে থাকে, আপনাকে এইরকম মানসিক যন্ত্রণা দিয়ে থাকে, তাহলে আপনি ঈশ্বরের কাছে সব সঁপে দিন। ঈশ্বর কিন্তু দেখবেন এর বিচার অবশ্যই করবেন। যে আপনাকে কাঁদিয়েছে সে কিন্তু আপনার চোখের জলের অপরাধী হয়েছে, তারও কিন্তু এক না এক সময় তাকেও কাঁদতে হবে। সুতরাং আপনি তার জন্য নিজে অভিশাপ দেবেন না, বা আপনি নিজে কিছু করবেন না, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। ঈশ্বরের কাছে সঁপে দিন, ঈশ্বর কিন্তু তার বিচার অবশ্যই করবেন। এর পরের যে কার্ড এসেছে 5 of wands, এখানে 5 of wands হচ্ছে কেওয়াস কনফ্লিক্টের কার্ড। এইরকম যদি কোথাও কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয়, আপনি এই ব্যক্তিটির মতো, সে কিন্তু ওয়ান্সটা উঁচিয়ে দেখছে, এই ব্যক্তিটির মতো শুধু অবজার্ভ করুন। আপনার উপর যতক্ষণ পর্যন্ত অন্যেরা ঝাঁপিয়ে না পড়ে, আপনি রিঅ্যাক্ট করার কোনো দরকার নেই। এইরকম কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি যেখানে হচ্ছে, তার পাশ কাটিয়ে চলে যান, দেখবেন আপনাকে জীবনে কোনো ঝামেলাতেই পাবে না। এর পরের কার্ড এসেছে 6 of swords। আপনার জীবনে বর্তমানে যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, তো সেইখান থেকে নিজেকে হিল করার চেষ্টা করুন। পুরনো কোনো দুঃখ, পুরনো কোনো কষ্ট, সেটা হিল করার চেষ্টা করুন। যতদিন আপনি সেটা হিল না করবেন, আপনার জীবনে নতুন কিছু অ্যাট্রাক্ট কিন্তু হবে না। এর পরের কার্ড পেজ অফ শর্টস। এইখানে আপনাকে বলা হচ্ছে আপনি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। আপনি নিজেকে অসহায় ভাববেন না, এইরকম অসহায় নিজেকে ভাববেন না। আপনার মধ্যে অবশ্যই কিছু না কিছু কোয়ালিটি রয়েছে যা অন্যদের মধ্যে নেই। আর 5 জনের থেকে আপনি নিশ্চয়ই আলাদা, আপনার মধ্যে এমন কিছু অবশ্যই রয়েছে। তো সেটা বিশ্বাস করুন, এবং কি এমন কোয়ালিটি রয়েছে যা অন্যদের থেকে নেই, আপনার মধ্যে স্পেশাল রয়েছে, সেটা খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী কর্ম করুন। দেখবেন আপনার জীবনে আপনি অবশ্যই সাকসেস পাবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।